তাহলে আপনারা মন থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমি করজোড়ে মাপ চাই এবং ক্ষমা করে দিবেন। আপনার কোনো দাবি দেওয়া রাখবেন না, ওনার বিষয়ে কোনো দাবি দেওয়া, কোনো ঋণ, কোনো টাকা পয়সা যদি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে থাকেন, আমার কাছ থেকে, তাহলে আপনারা আমার কাছে যোগাযোগ করবেন আমাদের কাছে, আমরা সেটা পরিশোধ করার একবার সর্বোচ্চ করতে চেষ্টা করব। ঠিক আছে, এই কথা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যেমন সেটিং করা আছে। এখন কথা বলবেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নুরু ভাই, 1 মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সাহেবের নামাজের জানাজায় উপস্থিত আছেন এই এলাকার মুরব্বিয়ানে কেরাম, হাজী সাহেবেরা, যুব সমাজ, ছাত্র ভাইরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, শামসু ভাইয়ের সাথে দীর্ঘদিন আমরা রাজনীতিভাবে বৌরা বাজারে মিছিলে মিটিংয়ে ছিলাম। উনি ছিলেন অত্যন্ত ভালো মানুষ, ওনার আচরণ ছিল অত্যন্ত ভালো, হাসিমুখী মানুষ ছিল, সবাইকে ভালো মন্দ জিজ্ঞাসা করতে বড় বাজারে আসলে। আজকের এই দিনে ওনার মৃত্যুর সংবাদ শুনে আমরা কান্না পেয়েছি এবং ওনার জন্য খাস করে আমরা আজকের এই দিনে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে কবরে, হাসরে, মিজানে পৌঁছাতে প্রত্যেকটি ধাপে ধাপে যেন আল্লাহ পাক ওনাকে সম্মানিত করে। এই প্রত্যাশা রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ডান বামে যারা আছেন সামনে, শুধু ক্রম ছাড়া দায়িত্বশীল কিছু সবাই চলে যান। আমাদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উপজেলা সরকারি কমিশনার মহোদয়, কথা দিব আর রাখে খালি হবে না। আমাদের ফরিদপুরের জেলা প্রশাসক, আরো পরে সময় সবে সব জানো না, ফরিদপুর জেলা প্রশাসক পরবর্তী নির্বাচিত ছিলেন মাজার স্যার। এই মুক্তিযুদ্ধের কমিটির গভীর সক্ষতা ছিল, তারা এখন মোবাইলে আপনাদের কাছে একটু কথা বলবেন। আপনারা একটু জেলা মাজার ইসলাম স্যার, জেলা প্রশাসক ফরিদপুর, কথা বলবেন এখন। আমাদের প্রিয় বগুড়াবাসী ও সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম। সকালে অত্যন্ত জানতে পারলাম যে আমাদের বীর মুক্তিযোদ্ধা, বাঙালি জাতির অন্যতম সেনানী, যারা আমাদের জন্য